মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অপারেশন কুরাঙ্গের তৃতীয় ধাপ শুরু হচ্ছে 2 মে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী হোসেন। তবে অভিযান বাস্তবায়ন হলে প্রবাসী বাংলাদেশিরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। 2024 সালের 2 মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের তথ্য সংগ্রহের জন্য দেশটির বর্তমান সরকার বিশেষ অভিযান পরিচালনা শুরু করে, যার মধ্যে অপারেশন কুরাঙ্গি ছিল অন্যতম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান জানান, এই অভিযান পরিচালনার আগে মাত্র 28.97% অভিবাসী বৈধভাবে কর্মরত ছিলেন। বাকিদের কোনো সঠিক তথ্য ছিল না। তবে গত 2 বছর ধরে অপারেশন কুরাঙ্গের অধীনে অভিযান পরিচালনায় সেই সংখ্যা 62% উন্নীত হয়। মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, 2933 জন অভিবাসী কর্মী এখনও তাদের বিবরণ জমা দেননি। আগামী 1 বছরের মধ্যে তাদেরও এই নিয়মের আওতায় আনা হবে। এ লক্ষ্যে আগামী 2 মে থেকে শুরু হচ্ছে অপারেশন কুরাঙ্গির তৃতীয় পর্যায়ের অভিযান। এই ধাপে ভিসা ফি পরিশোধ না করা সহ প্রয়োজনীয় তথ্য প্রদানে ব্যর্থ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি। তবে অভিযান বাস্তবায়ন হলে প্রবাসী বাংলাদেশিরা বেশি ভুক্তভোগী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই এপ্রিলের মধ্যে ভিসা ফি আপডেট এবং পেমেন্ট না করা হবে। মালদ্বীপ সরকার কোনো কিছু না শুনে তারা সরাসরি বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠিয়ে দিবে। আমি এই দেশে বৈধভাবে আছি, আমি চাইবো আপনারা যারা আছেন 30 তারিখের ভিতরে আপনারা ভিসা ফি ধাক্কান, তা না হলে 1 তারিখের মধ্যে 1 তারিখের পর থেকে আপনাদেরকে দরপাক করা শুরু হবে। অভিযানে কোনো ধরনের স্থানীয় প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। যে কেউ একবার আটক হলে তাকে ছাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকবে না। তাই সবাইকে মালদ্বীপের আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ। মালদ্বীপ সময় সংবাদ।